বাংলাদেশের এক শান্ত সুন্দর গ্রাম, সবুজে ঘেরা, পাখির কিচিরমিচির, ধানক্ষেত আর সরু মেঠোপথে ঘেরা। সেখানেই বাস করত দুই ভাই, রিয়াদ ও কিয়ান। রিয়াদ বড়, বয়স 14, শান্ত, গম্ভীর, কিন্তু খুব সাহসী ও বুদ্ধিমান। আর কিয়ান ছোট ভাই, বয়স 11, চঞ্চল, দুষ্টু, সবসময় দৌড়ঝাঁপ করে। তাদের বাবা একজন কাঠুরে ছিলেন, কিন্তু হঠাৎ 1 বছর আগে এক দুর্ঘটনায় তিনি মারা যান। তখন থেকেই রিয়াদ সংসারের ভার নিজের কাঁধে তুলে নেয়। সে স্কুলের পাশাপাশি মাঝে মাঝে বন থেকে কাঠ কেটে এনে বিক্রি করত। কিয়ানও মাঝে মধ্যে সাহায্য করত, যদিও তার মন পড়ে থাকত খেলার মাঠে। কিন্তু রিয়াদের প্রতি তার অগাধ ভালোবাসা, তাই ভাইয়ের ডাকে সে কখনো না করত না। অধ্যায় 2, অজানা পথের দিকে যাত্রা। একদিন সকালে মা বললেন, বাবারা, আজ ঘরে কাঠ ফুরিয়ে গেছে। কাল রাতে খুব ঠান্ডা ছিল, আজ একটু বেশি কাঠ আনো। রিয়াদ কিয়ানকে বলল, চলো আজ জঙ্গলের আরো ভেতরের দিকে যাই। শুনেছি ওদিকে মোটা গাছ অনেক আছে। কিয়ান একটু ভয় পেল, ভাইয়া, ওইদিকে তো কেউ যায় না। বড়রা বলে ওখানে বন্য প্রাণী আছে। রিয়াদ হেসে বলল, ভয় পেলেই তো কিছু পাওয়া যায় না, সাহস করে এগোলে তবে জীবনে কিছু অর্জন করা যায়। তারা দুজন বেরিয়ে পড়ল, হাতে দা, পিঠে ব্যাগ। সূর্য ধীরে ধীরে উঠছে, পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর তাদের পায়ের শব্দ মিলে এক অপূর্ব দৃশ্য। অধ্যায় 3, গুহার রহস্য। 2 ঘন্টা হাঁটার পর তারা এক ঘন জঙ্গলে পৌঁছায়। আশেপাশে এত গাছ, যেন আলো ঢুকতে পারছে না। কিয়ান বলল, ভাইয়া, আর একটু বিশ্রাম নিই। তারা এক গাছের ছায়ায় বসে পান খায়। হঠাৎ কিয়ান বলল, ওইদিকে দেখো, একটা গুহা। গুহাটি ছিল বিশাল, কালো আর কিছুটা রহস্যময়ী। রিয়াদ কৌতূহল নিয়ে এগিয়ে গেল, কিয়ান পিছন পিছন। গুহার মুখে দাঁড়িয়ে রিয়াদ বলল, চলো দেখি যদি ভেতরে শুকনো কাঠ পড়ে থাকে। তারা ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। কিছু দূর যাওয়ার পর কিয়ান থেমে গেল, তার কানে একটা গর্জনের শব্দ এল। অধ্যায় 4, মুখোমুখি সিংহের। গর্জনের শব্দ এত প্রবল ছিল যে কিয়ান ভয়ে জমে গেল। সামনে তাকিয়ে দেখে বিশাল এক সিংহ গুহার ভিতর থেকে বের হয়ে আসছে। চোখ লাল টকটকে, দাঁত ধারালো, গলা থেকে গর্জন বের হচ্ছে। কিয়ান চিৎকার করে বলল, ভাইয়া, সিংহ, দৌড়াও। সে নিজে দৌড়ে গুহার বাইরে চলে গেল, একটা গাছে উঠে পড়ল। কিন্তু রিয়াদ থেমে গেল না, পালালো না, বরং ব্যাগ থেকে মাংসের একটি প্যাকেট বের করলো। মা সকালে রান্না করে দিয়েছিলেন, মনে পড়তেই সে সেটি বের করল। সিংহ তখন তাকে ঘিরে ফেলেছে। রিয়াদ তার দিকে মাংস ছুঁড়ে দিল। সিংহ থেমে গন্ধ শুকল, তারপর গর্জন থামিয়ে খাবার খেতে লাগলো। এই ফাঁকে রিয়াদ আস্তে আস্তে পেছাতে লাগলো। তার চোখ স্থির, মুখে ভয় নেই, কেবল সাবধানতা। অধ্যায় 5, সাহস ও বুদ্ধির জয়। সিংহ খাবারের ব্যস্ত হয়ে পড়ায় রিয়াদ গুহার বাইরে আসতে পারল। বাইরে এসে দেখে কিয়ান কাঁপছে। সে বলল, ভয় পেলে বিপদ আরো বাড়ে, সাহস আর বুদ্ধি থাকলে সবকিছু মোকাবিলা করা যায়। কিয়ান চোখ মুছে বলল, ভাইয়া, আমি দুঃখিত, আমি তো তোকে একা ফেলে পালিয়েছিলাম। রিয়াদ হেসে বলল, ভয় পেলে না, সাহস করতে শিখলে একদিন তুইও এমন হবে। অধ্যায় 6, ফিরে যাওয়ার পথ। তারা তখনও জঙ্গলের গভীরে। রিয়াদ বলল, চলো, এখন আমাদের দ্রুত বাড়ি ফিরতে হবে। সূর্য ডুবে গেলে পথে বিপদ হতে পারে। ফেরার পথও ছিল সহজ না, তারা ভুল পথে চলে গিয়েছিল। আশেপাশে শুধু পাখির ডাক, গাছের পাতার আওয়াজ আর মাঝে মাঝে দূরের শিয়ালের ডাক। তবু দুই ভাই একে অন্যের হাত ধরে এগিয়ে চলল। একসময় কিয়ান বলল, ভাইয়া, আমরা একটা সাইনবোর্ড বানাবো, যাতে আর কেউ ওই গুহার কাছে না যায়। রিয়াদ মাথা নাড়ল, তাই হওয়া উচিত। ওটা বনের রাজা সিংহের ঘর। অধ্যায় 7, শিক্ষার গল্প। ঘরে ফিরে তারা সব ঘটনা মাকে জানালো। মা ছেলেদের বুকে টেনে নিলেন, চোখে জল, গর্ব আর ভালোবাসা একসাথে। পরদিন সকালে রিয়াদ আর কিয়ান এক খণ্ড কাঠে লিখল।